এনসিপি এবং জামাতের কর্মসূচিতে জনগণের কোনো অংশগ্রহণ নাই। আপনারা সহজ জিনিস বোঝেন না, গোলা করে পানি খান। বিএনপির অবস্থান নির্বাচনের আগেও স্পষ্ট ছিল, নির্বাচনের পরেও বিএনপির অবস্থান স্পষ্ট। কোথাও কোনো গ্যাপ আছে? ওই সময়, যে সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো এবং নোট অফ ডিসেন্ট সরিয়ে দিল, বিএনপি সংগ্রামী মহাসচিব তিনি কি প্রতিবাদ লিপি দিয়েছিলেন? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে জনগণ আমাদেরকে দায়িত্ব দিলে বা আমরা ক্ষমতায় গেলে আমরা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। এই কথা বলে নাই বিএনপি? বলছে কিনা? বলছে তো। তার মানে বিএনপির অবস্থান নির্বাচনের আগে স্পষ্ট ছিল। আচ্ছা, গণভোট, 4টা প্রশ্ন আর একটা উত্তর, এটা কি হয়? আমি যদি এখানকার সবার বক্তব্য একা দিয়ে ফেলাই তাহলে কি হবে? বলেন তো হবে? এক একজন এক এক রকম বক্তব্য দিবে, কিছু বৈচিত্র্য আসবে, তাই না? তো আপনি আমাকে 4টা প্রশ্ন করলেন আর বললেন যে আপনাকে একটাই উত্তর দিতে হবে। তো আমরা তো সেটাই বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের উপর গণভোট করেন উইথ নোট অফ ডিসেন্ট। একটা প্রশ্ন একটা উত্তর, সহজ সমাধান। আপনারা সহজ জিনিস বোঝেন না, গোলা করে পানি খান। তো এখন এই যে প্রোগ্রামগুলো করতেছেন, লাভটা কি হচ্ছে? জনগণের কোনো অংশগ্রহণ আছে? এনসিপি এবং জামাতের কর্মসূচিতে জনগণের কোনো অংশগ্রহণ নাই। সেই ফ্যাসিবাদী জামানায় বিএনপি বিভাগীয় সমাবেশ করেছিল, মানুষের অংশগ্রহণ দেখেন নাই? সাইকেল চালিয়ে, পায়ে হেঁটে, মুড়ি এবং গুড় নিয়ে, নৌকায়, এরপরে ট্রলারে, এগুলো দেখেন নাই মানুষ কিভাবে আসছিল? কলা গাছের ভেলায়। তা আপনাদের বিভাগীয় সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ কোথায়? আমরা তো দেখছি না। এই যে বলছেন একজন বর্ষিয়ান নেতা, তাকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, কারণ মহান মুক্তিযুদ্ধে তিনি ভূমিকা রেখেছেন। আমাদের সেই নেতার নাম হলো কর্নেল অলি আহমেদ। যদিও শেখ হাসিনার সময়ে তিনি গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়েছিলেন, এটা তারেক ভাই জানেন। প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়েছিল যে কিভাবে সেই জনক মাসুদ করিম। আমি কর্নেল অলি আহমেদকে বলবো, ভারত বজায় রেখে গুরুত্বপূর্ণ কথা বলেন। আপনি আপনার জীবনের শেষ সময়ে আছেন, এখন জাতিকে শিখিয়ে যান। ক্ষমতার লিপ্সায় স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের সাথে আপনি হাত মিলিয়েছেন, এর মধ্য দিয়ে আপনার সারা জীবনের অর্জনকে আপনি বিসর্জন দিয়েছেন। আপনার কাছ থেকে আমরা শিখতে চাই, কিন্তু আমাদেরকে এমন কোনো বক্তব্য দিচ্ছেন না যার মধ্যে ন্যূনতম শেখার কিছু আছে, বরং প্রতিনিয়ত আপনি জাতিকে বিভ্রান্ত করছেন। 7 দিন শেষ হয়ে গেছে, মিস্টার কর্নেল অলি আহমেদ, সরকারের পতন হয়নি। জামাতের নেতৃত্বে এই বাংলাদেশে কিচ্ছু হবে না। এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নিজেই বলেছিলেন এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। দুঃখ লাগে, সাথে কিন্তু লজ্জাও লাগে। সেই নাহিদ ইসলাম জামাতের নেতৃত্বকে গ্রহণ করলেন, জাতি কিন্তু নাহিদ ইসলামের কথাকে গ্রহণ করেছে। জামাতের নেতৃত্বকে এদেশের জনগণ গ্রহণ করে নাই, কিন্তু নাহিদ ইসলাম নিজেই গ্রহণ করেছেন। এটা কি সংস্কার?